নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে কিনা তোমাদের কিন্তু সংসারের অনেকটাই হেল্প হয় আর রান্নাবান্না কাজকর্মের পাশাপাশি যাতে নিজেদের জন্য একটু সময় বাঁচাতে পারো আর সংসারে কিছুটা সাশ্রয় করতে পারো, তারই থাকছে আজকের টিপস। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, এই যে আমরা যখন ব্লাউজ ওয়াশ করি, যখন আমরা কাচি, তখন কিন্তু সমস্ত কিছু কাজ কাচাকুচি সহজ হয়, কিন্তু এই যে ব্লাউজের যে হুকগুলো রয়েছে সেই যখন আমরা কাপড় কাচতে থাকি, হুকগুলোর জন্য কিন্তু আমাদের অনেক সময় হয় যে বুঝতে পারি না, একসাথে কাচতে গিয়ে এই হুকে কিন্তু আমাদের হাত কেটে যেতে পারে। এরকম অনেক হয়েছে, হাত কেটে যায়, তার ফলে কিন্তু হাত থেকে রক্তও বেরোয়। এছাড়াও কিন্তু এই হুকের জন্য একটা সমস্যা হয় যে ধরো অন্য যে জামা কাপড় সেগুলোর মধ্যে হুকটা বেজে যায়, একটার সাথে একটা কিন্তু আটকে যায়। তাই যাতে এই সমস্যা না হয়, দেখো আমি ওপর থেকে একটা ফোল্ড করে নিলাম, ঠিক যেভাবে করেছি সেভাবে একটা ফোল্ড করে নিয়েছি। আর তারপরে দেখো এরকম ছোট ছোট কুচি করে একটা গার্ডার দিয়ে আটকে দিলাম। এইবারে তোমরা যদি কাচাকুচি করো তাহলে দেখতে পাবে এতে কিন্তু কোনোই সমস্যা হবে না, তোমাদের হাতে কাটারও ভয় থাকবে না, আর একটার সাথে একটা কিন্তু আটকেও যাবে না কোনো জামা কাপড়ের সাথে। তারপরে এটা কাচাকুচি হয়ে গেলে, জলে ধোয়া হয়ে গেলে, তারপর তোমরা গার্ডারটাকে খুলে ব্যাস রোদে মেলে দাও, তাহলে কিন্তু দেখবে কাজটা অনেকটাই সহজ হবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? আশা করছি কাজে লাগবে। চলো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। 2 নাম্বার টিপস দেখো বন্ধুরা, রান্নাবান্নার একটা প্রধান কাজ এইসব ধোয়াধুয়ি করা। তার মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি চিকেন 1 গামলা, এগুলোকে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো আমার প্রায় মোটামুটি ধোয়া হয়ে গেছে, এটা লাস্টবার ধুয়ে নিলাম। এইবারে দেখো এই চিকেন হোক অথবা মাটন বা যে কোনো ধরনের মাছ, এই যে আষ্টে জিনিসগুলো আমরা যখন ধোয়াধুয়ি করে থাকি, এটা ধোয়া হয়ে যাওয়ার পর আমাদের হাতটা কিন্তু যেরকম তেল তেল হয়ে যায় আর হাত থেকে কিন্তু প্রচণ্ড আষ্টে গন্ধ আসে, তাতে কিন্তু ভীষণ বাজে লাগে। যা কিছুই আমরা ধরি না কেন সব কিছু থেকেই সে আষ্টে গন্ধটা বেরোয়। আমরা যতই হ্যান্ড ওয়াশ দিই না কেন নামি দামি, কোনো কিছুতেই কিন্তু সেই বিচ্ছিরি গন্ধটা যায় না। দেখো এছাড়াও স্কিনটাকে ভালো রাখার জন্য আমরা জানি পাতিলেবুর কোনো বিকল্প হয় না, সেটা হাতের স্কিন হোক কি ফেসের স্কিন। দেখো তাই পাতিলেবু নিয়ে নিয়েছি, এটা যদি একটু পচা লাল লাল পাতিলেবুও হয় কোনো অসুবিধে নেই। দেখো এই পাতিলেবুটা কিন্তু একটু পুরনো, খাওয়া যাবে না, তাই এটাকে আমি ফেলে দিনই রেখে দিয়েছিলাম। এরকম আষ্টে জিনিসপত্র ধোয়ার পরে তোমরা কিন্তু আগে হ্যান্ড ওয়াশ দেবে না, ধোয়ার পরেই তোমরা তখনই এই যে নখের মধ্যে আর হাতে পুরো হাতের স্কিনটাতে ভালো করে পাতিলেবুটা ডলে নেবে। তার ফলে নখের ভেতরেও কোনো ময়লা থাকলে বেরিয়ে যাবে, হাতের স্কিনটাও ভালো থাকবে আর আষ্টে গন্ধ হবে না। এরপরে তোমরা হ্যান্ড ওয়াশ দিয়ে একবার ধুয়ে নেবে, দেখবে কোনো গন্ধ কিন্তু থাকবে না। টিপসটি ভালো লাগলে লাইক করো, আশা করছি তোমাদের কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 3 নাম্বার টিপস দেখো বন্ধুরা, এত ইউজফুল একটা টিপস দেখাবো, তোমরা এটা দেখলে কিন্তু অবাকও হয়ে যাবে আর তোমাদের দৈনন্দিন কাজে কিন্তু এটা ব্যবহার হবেই। দেখো বন্ধুরা, ফাঁকা যে বোতলগুলো থাকে, খালি বোতল, আমি দেখো একটা আমলার জুসের এই বোতলটা দিয়ে দেখাচ্ছি, এছাড়াও জলের যে কোনো বোতল দিয়ে কিন্তু এটা হবে। তো দেখো বোতলটা যেহেতু খুব শক্ত, তাই এটাকে কাটতে কিন্তু আমার একটু অসুবিধে হয়েছিল। তো এটাতে কিন্তু তোমরা নর্মাল যে জলের বোতল সেটা দিয়ে করবে, একটু অসুবিধে হবে না এটাকে কাটতে। দেখো আমি মাথার থেকে একটু নিচ পোর্শন থেকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, এবার একটা ছুরি গরম করে নিয়েছি, বা যে কোনো শিক যা কিছু হোক গরম করে নেবে, প্রচণ্ড হিট করবে। তারপরে বোতলটাকে কেটে এরকম কাঁচি দিয়ে গোল গোল রাউন্ড করে যদি কাটতে পারো, দেখবে বোতলটা কিন্তু একেবারেই কেটে যাচ্ছে। তো দেখো এটা দিয়ে দারুণ একটা ইউজফুল হ্যাকস আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো, যাতে কিনা তোমাদের অনেকটাই হেল্প হয়। দেখো প্রায় এটা কাটা হয়ে গেছে। খালি জলের বোতলের কিন্তু অনেক দৈনন্দিন ভালো টিপস রয়েছে, যেগুলো দৈনন্দিন কাজে আমাদের আসে, সেরকম টিপসও আগের ভিডিওতে রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। দেখো বোতলটা আমার প্রায় কাটা হয়ে গেছে। এই দেখো আমি এরকম করে কিন্তু দুটো ভাগ করে নিয়েছি। তো এটা কী কাজে লাগাবো চলো দেখে নাও। দেখো বন্ধুরা, আমরা যখন বাসন কোসন মেজে থাকি, এই যে স্কচ ব্রাইট আর স্টিল উল, এগুলোকে কিন্তু আমরা একটা কিছুর মধ্যে রেখে দিই, তার ফলে এগুলোর ভেতরে থাকা যে জল সেটা কিন্তু
জলটা ওই স্কচ ব্রাইটের মধ্যেই বা স্টিল উলের মধ্যেই থেকে থাকে। তার ফলে এগুলোর মধ্যে যেমন একটা আষ্টে গন্ধ হয়, এছাড়াও কিন্তু এর ধারটা খুব তাড়াতাড়ি চলে যায় জল থাকার কারণে। তাই সেটা কখনোই হবে না যদি এই ট্রিক্সটা করতে পারো। দেখো দুটো যে ভাগ করে নিয়েছিলাম, নিচের অংশটা এরকম রেখে ওপরের অংশটা কিন্তু দেখো আমি উল্টে দিয়েছি। এইবারে তোমরা এই যে স্টিল উল আর স্কচ ব্রাইট যদি ভালো করে ধুয়ে এটার মধ্যে রেখে দিতে পারো একটা সাইড করে, তাহলে কিন্তু তোমাদের সারাদিনে ধরো কাজকর্ম করলে তারপরে দুপুরে আর রাতে দুবার যদি এরকম রেখে দিতে পারো, মাঝের যে অনেকটা টাইম আমরা যখন ইউজ করি না দুপুরের পরে বা রাতের পরে, দেখো সমস্ত জল কিন্তু এখানে কিন্তু চলে আসছে। জলটা বেরিয়ে যাওয়ার ফলে এটা শুকিয়েও যাবে, অনেক দিন পর্যন্ত কিন্তু স্কচ ব্রাইট বা স্টিল উল যেটাই বলো না কেন সেটাই কিন্তু ভালো থাকবে। দুদিন পর পর কিন্তু পাল্টানোর কোনো প্রয়োজন নেই। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? এরকমভাবে কিন্তু তোমরা এই কাজটা করে নিতেই পারো। চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এরকম যে পুরনো বালিশের কভার আছে, পাশ বালিশের কভার, সেগুলো একটা টাইম পর আমরা বেশি হয়ে গেলে ফেলে দিই, অথবা আমরা কাপড় ভেবে সেগুলো ধরো সব কিছু মোছামুছি করি, ফার্নিচার এরকম ঘর মুছি এরকম কাজে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। দেখো বন্ধুরা, এই যে বৃষ্টির যে দিন এসেছে, বৃষ্টির সিজনে কি হয়, এই কোলবালিশের ওয়ার পাশবালিশের কভার এগুলো কিন্তু ধুলেও 3-4 দিনের আগে শুকোতে চায় না। তাই এই একটু পুরনো হয়ে গেলে সেগুলো ফেলে না দিয়ে যদি এরকমভাবে এই জিনিসটা তৈরি করে নিতে পারো। দেখো পুরনো একটা কম্বল নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু রোল করে নিলাম। এইবারে কোলবালিশের যে পাশবালিশের যে আর কি কভার, সেটার মধ্যে ঢুকিয়ে আমি একটা কোলবালিশ তৈরি করে নিচ্ছি বা পাশবালিশ তৈরি করে নিচ্ছি। এতে সুবিধা কি হবে বলো তো? ধরো বাড়িতে কোনো গেস্ট আসলো বা ছোট বাচ্চা আসলো, তাদেরকে কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে। দেখবে মাথার যে বালিশ সেগুলো কিন্তু আমরা কেউ আসলে অনেকগুলো দিতে পারি, কিন্তু পাশ বালিশ কিন্তু 3-4টে, তার বেশি তো থাকে না, তখন কিন্তু আমরা দিতে পারি না। তো এরকম যদি তোমরা কভারগুলো রেখে দাও ফেলে না দিয়ে, তাহলে কিন্তু এরকম কোলবালিশ কিন্তু তোমরা অনায়াসেই অনেকগুলো বানিয়ে দিতে পারবে। শুধু যে কম্বল এটার মধ্যে ঢুকিয়ে তা না, বড় যে সুতির যে কাপড়, বিভিন্ন ওড়না স্টোল এগুলো দিয়েও কিন্তু কোলবালিশ বলো মাথার বালিশ বলো সমস্ত কিছু বানিয়ে দিতে পারবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? এখন থেকে এই কভারগুলো ফেলে না দিয়ে তোমরা এইভাবে কিন্তু কাজে লাগাতেই পারো। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন আরও এরকম হেল্পফুল টিপস নিয়ে দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।